ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দেইপার, আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্ডিয়া আপডেট। এই মুহূর্তে যে আপডেটটি বেরিয়ে আসছে সেটা অনেকটা ভয়ঙ্কর এই কারণে বলছি, সীমান্তে আপনারা জেনেছিলেন যে দুই দেশের মাঝে চুক্তি হওয়ার পরে বা মিটিং হওয়ার পরে শান্ত ছিল, কিন্তু এখন চাঁপাইগঞ্জ থেকে যে খবরটা বেরিয়ে আসছে সীমানা থেকে, সেটাতে শুনতে পাওয়া যাচ্ছে যে দুই দেশের সেনাবাহিনী থাকা অবস্থায়, মানে বিএসএফ আর বিজেপি থাকার পরেও ভারতের এই তরফের লোক আর ওই পারের বিএসএফ বাংলাদেশের লোকেদের মাঝে একটা ছোটখাটো উত্তেজনা তৈরি হয়েছে, যেটা এই মুহূর্তে ভীষণভাবে ভাইরাল। চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে ভিডিওটিকে দেখে নিই। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চলুন ভিডিওটি শুরু করি। ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা বাংলাদেশ দখল করে নেবে, পাথর নিক্ষেপ করছে এবং তাহলে এরা কি করছে? দর্শক, এরা কি বোমা মজুত করে রেখে তারা বোমা চালাচ্ছে। দর্শক, বোমা চালাচ্ছে, তাহলে এতগুলো লোক কিভাবে? আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজেপি সদস্য কিন্তু সাংবাদিক দেখতে পেয়েছে এখানে আহত হয়েছেন। আরে বাপরে, কোথায় আহত? কোনো তো বডি ফডি দেখতে পাচ্ছি না। আহত মানুষগুলো কোথায়? বাংলাদেশের মানুষ তো দেখছি ঢিল ছুটছে। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান ভিউয়াররা প্লিজ, যে বাংলাদেশ নাকি দখল করে নেবে ভারত, এটা কি? এই পারের লোক তো দেখছি এরাও তো পাথর ছুটছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানান যে বাংলাদেশের বডিগুলো কোথায়? দেখেছি যে একটু আগে দেখেছি মদদেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে। বিএসএফ এর পাশে দাঁড়িয়ে তারা চালাচ্ছে, কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না। তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুড়সুড়ি দিচ্ছে এক কথায় বাংলাদেশের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য। তাহলে এদেরকে সুড়সুড়িকে দিচ্ছে। ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে। ভিউয়ার্স, আপনারা লিখে জানান তো, এদেরকে সুড়সুড়িকে দিচ্ছে বিজেপি? ঢিল কারা ছুটছে? এরা কি ভারতীয় লোক? সর্বনাশ ঘটানো ঘটে গেল, বাংলাদেশ দখল করে নেবে, এই তো এরা বলছে লুঙ্গি পরে, তো আগে আয়। বেশ একটা উত্তেজনা ভাব। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। আরে সর্বনাশ, কয়েকটা বডি পড়ে গেছে, কিন্তু বডি আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের মিডিয়ার খবর কয়েকটা বডি পড়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বডি শো করতে পারছি না, মানে শো আপ হচ্ছে না। যাই হোক, ওগুলো মনে পিছনে আছে। ভিউয়ার্স, আপনারা কিছু দেখতে পাচ্ছেন? ঢিলগুলো কারা ছুটছে? কি সর্বনাশ কাণ্ড বলুন তো! বোম ছুড়েছে, অথচ কেউ মারা যায়নি, কারো বডি নেই। এই যে দেখুন, আরো একটি বোম, এই যে বোম পড়েছে। তারা কত বিক্ষত করে দিচ্ছে। আরে আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়। আরে সর্বনাশ, বাংলাদেশ দখল করে নেবে ভারত। কিন্তু এখানে বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষভাবে আর পাচ্ছে না, সাংবাদিক ভুলে গেছে আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে। ও বাধা দিচ্ছে, আমি ভাবছিলাম সাই দিচ্ছে। তাহলে এরা কারা? এই যে দেখুন, বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে। আরে সর্বনাশ, মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। আরে বাপরে, এই তো প্রচুর বাংলাদেশি। বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে, কি করছে তারা? তাই তো, কি করছে? তাই এরা কি করছে আমি তো বুঝতে পারছি না। সাংবাদিক এমন ভাবে প্রেজেন্ট করছে, মনে হচ্ছে কয়েকটা বডি পড়ে গেছে। বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না, কিন্তু সাংবাদিক ভুলে গেছে কি বলতে হবে। নাগরিকদেরকে দিয়ে মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। এই যে দেখুন কি পরিমাণের বোমা ফুটাচ্ছে তারা। আরে বাপরে বাপ, সাংঘাতিক অবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাংঘাতিক অবস্থায় দুই দেশের মাঝে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। দখল করে নিতে চাই, এটি তার প্রমাণ। ও বুঝলাম, ভারত বাংলাদেশকে দখল করে নেবে। ভিউয়ার্স, ভারত বাংলাদেশকে দখল করে নেবে, সেজন্য নাকি এই আক্রমণ। এদেরকে বিজেপি সুড়সুড়ি দিচ্ছে, ওই পার থেকে বিএসএফ কে সুড়সুড়ি দিচ্ছে। সাধারণ মানুষগুলো তারা টিয়ার গ্যাস চালিয়েছে। আরে বাপরে, এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। আরে বাপরে, কি করছে বিজেপি? তাই তো, কি করছে বিজেপি? কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থায় জায়গা পড়েছে। বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়, দখল করে নেবে বাংলাদেশকে।
এই সর্বনাশ, গালাগালি করছে বাংলাদেশ সীমান্তের যে বিএসএফকে। নাগরিকরা রয়েছে তারা আসলে এখন এখানে জানি না কে একটা কাকে কি করবে। আতঙ্কের মধ্যে রয়েছে। আরে বাংলাদেশেরা ভীষণ আতঙ্কে আছে, বাংলাদেশ দখল হয়ে যাবে। কি যে বলেন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভারত নাকি বাংলাদেশকে দখল করে নেবে। এই যে লুঙ্গি পরিহিত ব্যক্তি, মাথায় টুপি, এখন পক্ষাত্ম মদদেই কিন্তু তারা হ্যাঁ, সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চায়। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে, বিজিবির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই, আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না। এদিকে বিজেপি সুড়সুড়ি দিচ্ছে যে তোমরা যাও, আমরা ভীতু, আমরা সামনে যেতে পারবো না বিএসএফ এর সামনে, সাধারণ মানুষের সামনে। এই যে ওদের মুখে সুন্দর ভাষাগুলো একবার শুনুন, কত সুন্দর ভাষা। খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটায়, কার্যরত যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে। একটু পরপরই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই, এমন অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ দখল করে নেবে ভারতের সাধারণ মানুষ। কি বলেন আপনারা ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানান যে ভারতের দাদাবাবুরা নাকি বাংলাদেশকে দখল করে নেবে। চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বডি মনে পড়ে খুবই গেছে, উত্তেজনাপূর্ণ একটা যেটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। এই যে নারায়ে তাকবীর দিতে শুরু হয়ে গেছে, ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর বাংলাদেশের ফুল ছোড়া হচ্ছে। বাংলাদেশের মানুষ লুঙ্গি পরিহিত মানুষগুলো ফুল ছুড়ছে, তারা বোমাও ফাটাচ্ছে। বাংলাদেশের মানুষ ফুল ছুড়ছে আর দাদাবাবুরা পাথর ছুড়ছে, দাদাবাবুরা বোম ছুড়ছে, যাতে বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ আহত, অথচ বডিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি আসলে মূলত এই জায়গাতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছিল, এই যে লুঙ্গি পরিহিত এক ব্যক্তি, তারই অংশ হিসাবে আজকেও সকাল থেকে সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার পরেই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে এসে বোমা ফাটাচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ করছে এবং বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেখাচ্ছে। কি সাংঘাতিক একটা কাণ্ড বলুন তো। এখানে স্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় তারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং সীমান্তে এই মুহূর্তে হাজার হাজার মানুষ, এই অঞ্চলের হাজার হাজার মানুষ ঢাল হিসেবে দাঁড়িয়েছে ভারতের। দেখো দেখি দাদাবাবুরা বাংলাদেশকে দখল করে নেবে, চাঁপাইনবাবগঞ্জকে সম্পূর্ণ নিজেদের মধ্যে করে নেবে, আর এদিকে বিজেপি এদেরকে সুড়সুড়ি দিচ্ছে, এদেরকে বিজেপির সাথে সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে। যে বাংলাদেশ মাথায় দাঁড়িয়ে হাতে কাস্তে নিয়ে দাঁড়িয়ে পড়েছে, কে লাঠি করে নিতে চাচ্ছে, সে বাংলাদেশকেই কিন্তু তারা এই যে এক লুঙ্গি পরিহিত ব্যক্তি একদম কোমরে লুঙ্গি পরে, ওই যে এক দাড়িওয়ালাকে দেখতে পেয়েছে, যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে, কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং লুঙ্গি পরিহিত ভদ্র মানুষ সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে। ফুল ছুড়ছে এদের তরফ থেকে, বাংলাদেশের মানুষ ফুল ছুড়ছে, লুঙ্গি পরিহিত এই যে মানুষগুলো তারা মুখে সুন্দর সুন্দর মন্ত্র ছুড়ছে। চোকা সীমান্তে কয়েকদিন আগেই কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, তখনও কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষ এখানে বিজিবির সাথে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল ভারতের বিপক্ষে। আজকেও তারা আসলে কোন সাহসে বাংলাদেশের অভ্যন্তরে এসে যে ককটেলবাজি, বোমাবাজি করে, আসলে সেটিই কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা রেখার যে আইন রয়েছে সেটি পরিপন্থী এবং কার্যত বিএসএফ এর প্রত্যক্ষ মদতেই কিন্তু এটি করছে তারা। হ্যাঁ, এদিকে বিজেপির মদতে সাধারণ মানুষগুলো তাদের উপর, দাদাবাবুদের উপর ফুল ছুড়ছে, লুঙ্গি পরিহিত মুখের সুন্দর ভাষা দিচ্ছে, বলে দিচ্ছে। অনেকগুলো বিজেপি আহত হয়েছে, যাদের বডিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক লুঙ্গি পরিহিত শরীর যারা নাকি বোমার ধাক্কায় বা আহত হয়ে পড়েছে, তাদের বডিগুলো সীমান্তের দুই পাশে
ভিউয়ার্স একটা আপনারা কিছু বলুন কমেন্ট বক্সে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে এক দাড়িওয়ালা, এই যে এক সীমান্তে লুঙ্গিওয়ালা। বিজিবির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে। এই সীমান্তের এই জায়গাটি বাংলাদেশকে দখল যেন করে কোনো নেবে। মতেই বিএসএফ দখল করে নিতে না পারে। ইস, দাদুবাবুরা দখল করে নেবে ভাবা যায়? সুপার পাওয়ার বাংলাদেশকে দখল করে নেবে, এবং এটা সীমান্তে, বাংলাদেশ সীমান্তে কি একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে ধরি মুড়ি পরে নেমে পড়েছে হাজার মানুষ এই অত্র অঞ্চলের যত যুবক বৃদ্ধ যারা ছিল সবাই কিন্তু এই সীমান্তে এসে জড়ো হয়েছে। ভারত ভিউয়ার্স আপনারা বলুন, বাংলাদেশের বিজেপির তরফ থেকে সুন্দর ভাষা দেওয়া হচ্ছে, ফুল ছোড়া হচ্ছে দাদাবাবুদের উপরে। আপনারা দেখছেন রাজশাহী বার্তা, এবং রাজশাহী বার্তা থেকে সর্বশেষ আরও সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।